বিড়াল দৌড়ে এসে ইঁদুরের গর্তের ভিতরে লুকায়। তো এখানকার ইঁদুর অনেক বড় ছিল, তো বিড়াল খেয়াল করে দেখে। বিড়াল ভয় পেয়ে সেখান থেকে পালায়, তো কুত্তা তার পিছনে যাইতেছে। এখন বিড়াল সুযোগ পেয়ে দরজা বন্ধ করে দেয়। তো পাখিকে ধরার জন্য বিড়াল তার আধুনিক টেকনিক ব্যবহার করে। এখন পাখির খাঁচা স্ক্রুপ দিয়ে খুলতেছিল। তো বিড়াল একটি বিয়ারের বোতল নিয়ে আসে, বোতলের উপরে বসে বিয়ারের ঢাকনা খুলে দেয়, কিন্তু বিড়াল ভুল করে অন্য সাইডে চলে যায়। এরপর বিড়াল অন্য একটি আধুনিক বুদ্ধি ব্যবহার করে। তো বিড়ালের এই টেকনিকটি সঠিকভাবে ব্যবহার হয়। এখন বিড়াল পাখিকে নিয়ে সেখান থেকে পালাইতেছিল, আর আপেলটি ঘুরে এসে বিড়ালের মাথায় পড়ে। এখন শব্দ পেয়ে সেখানে দানব চলে আসে। তো এখন দানব বিড়ালকে দেখে। তো বিড়াল কোন রকমে তার জান বাঁচিয়ে সেখান থেকে পালাইতেছিল। এরপর বিড়াল গাছে উঠে কোন রকমে সেখান থেকে পালাইতেছিল, কিন্তু দানবও তার পিছে পিছে আসতেছিল। এখন বিড়াল দানবকে আসতে দেখে একটি কুড়াল নিয়ে এসে গাছকে কাটতে শুরু করে, কিন্তু দানব উপর থেকে সোজা। তো সোজা এসে বিড়ালের মাথায় পড়ে, কিন্তু বিড়াল এবার সোজা পাতালে চলে আসে। তো শিয়াল এখানে গাছের উপরে উঠতেছিল, কিন্তু পাখি শিয়ালকে দেখে ফেলে। তো পাখি তার ভাষাকে বিটকেস বানিয়ে সেখানে একটি ফান্দা রেখে উড়ে যায়। তো বিড়াল কোন রকমে উপরে এসে না দেখে পাখিকে হাত দিয়ে খুঁজতেছিল। তো শিয়াল সোজা এসে মাটিতে পড়ে। এরপর শিয়াল আবার চুপি চুপি অন্য একটি পাখির বাসার দিকে যাইতেছিল। এখন শিয়াল চুপি চুপি গাছের উপরে উঠতেছিল, কিন্তু পেছন থেকে একটি পাখি আসে। তো শিয়াল পাখির বাসার কাছে চলে আসে, কিন্তু পেঁচা তাকে দেখে ফেলে, তাই আগে থেকে একটা হাতুড়ি রেডি করে রাখে। বলদে সোজা এসে নিচে পড়ে। এই পাখি আবার নিজেকে ডিমের ভিতরে লুকিয়ে ফেলে। साला ऐसा क्या काम करूं जो लोग मुझे पैसा दें बताओ। তো শিয়াল ডিমকে দেখে ডিমকে নিয়ে সোজা তার বাসায় এসে খাওয়ার জন্য। এখন শিয়াল ডিমকে বাসায় নিয়ে এসে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু ডিম আবার ভিতরে লড়াচড়া করতেছিল। তো ডিম লড়াচড়া করার কারণে শিয়াল কান দিয়ে শুনতেছিল, কিন্তু পাখি আবার শিয়ালের কানে বাঁশি বাজায়। তো শিয়ালের ঘরের সবগুলো খাবার এই শয়তান পাখি খেয়ে ফেলে। ভাইরে, এটা কোনো কাজ হলো? তো বিড়াল দৌড়ে এসে ইঁদুরের গর্তের ভিতরে লুকায়। তো এখানকার ইঁদুর অনেক বড় ছিল, তো বিড়াল খেয়াল করে দেখে। বিড়াল ভয় পেয়ে সেখান থেকে পালায়, তো কুত্তা তার পিছনে যাইতেছে। এখন বিড়াল সুযোগ পেয়ে দরজা বন্ধ করে দেয়। তো পাখিকে ধরার জন্য বিড়াল তার আধুনিক টেকনিক ব্যবহার করে। এখন পাখির খাঁচা স্ক্রুপ দিয়ে খুলতেছিল। তো বিড়াল একটি বিয়ারের বোতল নিয়ে আসে, বোতলের উপরে বসে বিয়ারের ঢাকনা খুলে দেয়, কিন্তু বিড়াল ভুল করে অন্য সাইডে চলে যায়। এরপর বিড়াল অন্য একটি আধুনিক বুদ্ধি ব্যবহার করে। তো বিড়ালের এই টেকনিকটি সঠিকভাবে ব্যবহার হয়। এখন বিড়াল পাখিকে নিয়ে সেখান থেকে পালাইতেছিল, আর আপেলটি ঘুরে এসে বিড়ালের মাথায় পড়ে। এখন শব্দ পেয়ে সেখানে দানব চলে আসে। তো এখন দানব বিড়ালকে দেখে। তো বিড়াল কোন রকমে তার জান বাঁচিয়ে সেখান থেকে পালাইতেছিল। এরপর বিড়াল গাছে উঠে কোন রকমে সেখান থেকে পালাইতেছিল, কিন্তু দানবও তার পিছে পিছে আসতেছিল। এখন বিড়াল দানবকে আসতে দেখে একটি কুড়াল নিয়ে এসে গাছকে কাটতে শুরু করে, কিন্তু দানব উপর থেকে সোজা। তো সোজা এসে বিড়ালের মাথায় পড়ে, কিন্তু বিড়াল এবার সোজা পাতালে চলে আসে। তো শিয়াল এখানে গাছের উপরে উঠতেছিল, কিন্তু পাখি শিয়ালকে দেখে ফেলে। তো পাখি তার ভাষাকে বিটকেস বানিয়ে সেখানে একটি ফান্দা রেখে উড়ে যায়। তো বিড়াল কোন রকমে উপরে এসে না দেখে পাখিকে হাত দিয়ে খুঁজতেছিল। তো শিয়াল সোজা এসে মাটিতে পড়ে। এরপর শিয়াল